আপনি কি কখনো ভেবেছেন পৃথিবীটা একসময় কার ছিল? আমরা মানুষ না। এক সময় এই বিশাল গ্রহের একচ্ছত্র অধিপতি ছিল এমন কিছু প্রাণী যাদের হাঁটার শব্দে কাঁপত জমিন, আর এক চাহনিতে মৃত্যু নামত শিকারের ওপর। তারা ছিল দৈত্যাকার, ভয়ঙ্কর এবং রাজসিক। কিন্তু এমন রাজত্ব হঠাৎ করে বিলীন হয়ে গেল কেন? কারাতে শেষ হলো পৃথিবীর প্রথম সাম্রাজ্য। তারা কি সত্যিই সবাই মারা গেছে, নাকি কেউ কেউ আজও কোথাও লুকিয়ে আছে? আজ অজানা ফাইলে আমরা খুঁজে বের করব সেই হারানো সাম্রাজ্যের রহস্য, ডাইনোসরের ইতিহাস। ডাইনোসর শব্দটি শুনলে চোখে ভেসে ওঠে এক বিশাল দৈত্যাকার প্রাণীর ছবি। কিন্তু আপনি জানেন কি, ডাইনোসর শব্দটির অর্থ হচ্ছে ভয়ঙ্কর টিকটিকি। 1842 সালে স্যার রিচার্ড ওন নামক এক ব্রিটিশ বিজ্ঞানী প্রথম নাম দেন ডাইনোসরিয়া। তিনি কিছু জীবাশ্মের অস্বাভাবিক বিশাল আকৃতি দেখে বুঝতে পারেন এগুলো কোনো সাধারণ প্রাণীর না। কিন্তু ডাইনোসররা প্রথম কবে পৃথিবীতে এসেছিল? এর উত্তর আমাদের নিয়ে যাবে প্রায় 235 মিলিয়ন বছর আগের এক ভয়ানক সময়ের দিকে, ট্রিয়াসিক যুগে। তখন পৃথিবীতে ছিল না আজকের মতো পাহাড়, নদী, মানব সভ্যতা। ছিল বিশাল মহাদেশ ফানগেয়া, যা পরে ভেঙে আজকের পৃথিবীর মহাদেশগুলো তৈরি হয়েছে। সেই সময় প্রথম জন্ম নেয় কিছু ছোট আকৃতির দুপায়ে হাঁটা প্রাণী, যাদেরই পরবর্তীতে বলা হয় ডাইনোসর। এই সময়ে উদয় হয় এক অদ্ভুত যুদ্ধ, বেঁচে থাকার লড়াই। ট্রিয়াসিক যুগ থেকে জুরাসিক যুগে পৌঁছাতে পৌঁছাতে ডাইনোসররা হয়ে ওঠে আরও বড়, আরও ভয়ঙ্কর। একদিকে দাঁড়িয়ে ছিল শিকারী রেক্সের পূর্বপুরুষরা, আর একদিকে শান্তিপ্রিয় ঘাস খাওয়া ডাইনোসররা, যেমন ব্রাকিওসরাস ও ডিপ্লোডোকাস। জুরাসিক যুগ ছিল যেন ডাইনোসরদের স্বর্ণযুগ। বিশালাকার গাছগাছালি, অদ্ভুত জলজ প্রাণী, গরম ও আর্দ্র পরিবেশ, সবকিছুই ছিল এই দৈত্যদের আদর্শ বাসস্থান। কেউ কেউ ছিল 4-5 তলা বিল্ডিংয়ের সমান উঁচু, কেউ আবার 2 তলা বাসের চেয়ে লম্বা। তবে এই রাজত্বে ছিল ভয়, ছিল শিকারী আর শিকারী। টিরেক্স এখন যতই বিখ্যাত হোক, জুরাসিক যুগে রাজত্ব করতো অ্যালোসোরাস, যার দাঁতের একটি কামড়ি ছিঁড়ে ফেলতে পারত পুরো একটি গরুর আকারের প্রাণী। এভাবেই চলছিল কোটি কোটি বছরের রাজত্ব। পৃথিবী তখন ছিল ডাইনোসরের খেলার মাঠ। কিন্তু এরপর হঠাৎ করে সময় থমকে দাঁড়ায়। প্রায় 66 মিলিয়ন বছর আগে পৃথিবীর আকাশে দেখা যায় এক আগুনের বল। এক বিশাল উল্কাপিণ্ড আছড়ে পড়ে আজকের মেক্সিকোর সিক্সিলাভ এলাকায়। সেই এক মুহূর্তেই বদলে যায় পৃথিবীর ভাগ্য। তবে প্রশ্ন এখানেই, শুধু কি উল্কা ছিল তাদের মৃত্যুর কারণ, নাকি এর পেছনে লুকিয়ে আছে কোনো বড় ষড়যন্ত্র? আর যারা বেঁচে ছিল তারা কোথায় গেল? ডাইনোসররা তো নিশ্চিহ্ন হয়ে গেছে, আমরা তাই বিশ্বাস করি। কিন্তু সাম্প্রতিক কিছু জীবাশ্ম এবং রহস্যজনক প্রাণীর দেখা পাওয়ার গল্প বলছে অন্য কথা। কিছু বিজ্ঞানী দাবি করেন সব ডাইনোসররা মারা যায়নি, কেউ কেউ রয়ে গেছে পরিবর্তিত রূপে। তাহলে প্রশ্ন হলো, আজও কি ডাইনোসরের উত্তরসূরি আমাদের পাশেই কোথাও আছে, নাকি কোনো গোপন লাভে তাদের ফিরিয়ে আনার চেষ্টা চলছে? 3 কোটিরও বেশি বছর আগের সেই সময়টা ছিল যেন অন্য যে কোনো দিনের মতোই। কিন্তু সেই দিনটির শেষে পৃথিবী বদলে যাবে চিরতরে। আকাশ জুড়ে ছায়া নেমে আসবে, সূর্যের আলো ঢেকে যাবে দোয়ার আস্তরণে, এবং পৃথিবীর রাজত্বকারী জীব ডাইনোসরদের জন্য শেষ ঘন্টা বেজে উঠবে। হ্যাঁ, বিজ্ঞানীরা বলেছেন প্রায় 65 বিলিয়ন বছর আগে একটি বিশাল গ্রহাণু ধাক্কা খেয়েছিল পৃথিবীর বুকে, আজকের মেক্সিকোর সিক্সিলাভ নামক জায়গায়। গ্রহাণুটির আকার ছিল প্রায় 10 কিলোমিটার চওড়া, মানে পুরো মাউন্ট এভারেস্টের সমান। সেই সংঘর্ষের শক্তি ছিল হিরোশিমার বোমার থেকেও কোটি কোটি গুণ বেশি। মুহূর্তের মধ্যেই পুরো অঞ্চল পুরে ছাই হয়ে যায়, সুনামির মতো ঢেউ আছড়ে পড়ে সমুদ্র পারে, এবং সেই ধুলোর মেঘ পৃথিবীর আকাশ ঢেকে দেয় বছরের পর বছর। এই ধুলোপূর্ণ আকাশ সূর্যের আলো আটকে দেয়, যার ফলে পৃথিবী ঠান্ডা হতে শুরু করে, গাছপালা শুকিয়ে যায়, খাদ্যচক্র ভেঙে পড়ে। যারা বেঁচে ছিল তারাও খাদ্য খেতে না পেরে মারা যায়। এই দীর্ঘ নিউক্লিয়ার উইন্টারের মধ্যেই ধীরে ধীরে নিশ্চিহ্ন হয়ে যায় পৃথিবীর 75% প্রাণী, যার মধ্যে ছিল সব ডাইনোসররা ও কিছু পাখি সদস্য প্রজাতি বাদে। তবে প্রশ্ন হচ্ছে, সত্যিই কি এই গ্রহাণুই একমাত্র কারণ ছিল? কিছু বিজ্ঞানী বলেছেন তখনকার পৃথিবীতে একাধিক আগ্নেয়গিরির অগ্নুৎপাতও ডাইনোসরদের শেষ করে দিতে ভূমিকা রেখেছিল। ভারতের ডেকেন ট্রাপসের লক্ষ লক্ষ বছর ধরে চলা লাভার বিস্ফোরণ পৃথিবীর তাপমাত্রা, বাতাসের গঠন, এমনকি বৃষ্টিপাতের ধরনও বদলে দিয়েছিল। ডাইনোসররা ধ্বংস হয়ে গেলেও তাদের রেখে যাওয়া চিহ্ন এখনও ছড়িয়ে আছে পৃথিবীর নানা প্রান্তে। আফ্রিকার সাহারা ভূমিতে পাওয়া গেছে এমনই কিছু জীবাশ্ম যেগুলো প্রমাণ করে স্পাইনোসরাস ছিল পৃথিবীর প্রথম জলজ ডাইনোসর, যে পানির নিচে মাছ শিকার করত। আবার আর্জেন্টিনার প্যাটাগোনিয়া অঞ্চলে পাওয়া গেছে সবচেয়ে বড় টাইটানোসরের হাড়গোড়, যার দৈর্ঘ্য ছিল 40 মিটারেরও বেশি, মানে 13 তলা ভবনের সমান। আবার চীনে পাওয়া গেছে পাখির মতো পালক কলা ডাইনোসরের জীবাশ্ম, যা প্রমাণ করে আজকের পাখিরাই হলো ডাইনোসরের উত্তরসূরি। ভাবা যায়, তোমার সাথে যে কাক বসে থাকে তার পূর্বপুরুষ কিন্তু এক সময় পৃথিবীর রাজত্ব করত। আরেকটি চমকপ্রদ তথ্য হলো 2016 সালে বিজ্ঞানীরা টাইরানোসরাস রেক্সের একটি হাড়ে এমন কিছু মলিকিউল আবিষ্কার করেন যেগুলোর গঠন আধুনিক মুরগির টিস্যুর মতো। মানে আমরা যেটা আজ খাবার হিসাবে দেখি, তার ডিএনএতে লুকিয়ে আছে পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর শিকারীর ছায়া। তবে আজও এক প্রশ্ন রহস্য হয়ে থেকে গেছে,
যদি ডাইনোসরেরা এত শক্তিশালী ছিল তাহলে কেন তারা নিজেদের রক্ষা করতে পারলো না? এই প্রশ্ন হয়তো আমাদের শিক্ষা দেয়, আল্লাহ যখন চায় তখন কোনো শক্তি টিকে থাকতে পারে না। বিজ্ঞানীরা আজও গবেষণা চালিয়ে যাচ্ছেন ডাইনোসরদের রহস্য ভেদ করতে। কখনো হয়তো এমন দিন আসবে যখন আমরা জুরাসিক পার্কের মতো ডাইনোসরদের জীবন্তভাবে দেখতে পাবো জেনেটিক ক্লোনিংয়ের মাধ্যমে। কিন্তু ততদিন পর্যন্ত এই বিলুপ্ত জীবরা থেকে যাবে আমাদের কল্পনায়, ইতিহাসের পাতায়, আর সেই হাড়গুলোর মাঝে যেগুলো প্রতিটি নিঃশ্বাস বলে আমরা একসময় ছিলাম। বন্ধুরা, এই সব ছিল বিজ্ঞানীদের গবেষণায় পাওয়া কিছু তথ্য। আপনি কি মনে করেন তাদের বিলুপ্ত হওয়ার কারণ কি? নাকি ডাইনোসর বলতে কোনো প্রাণী ছিল না এই পৃথিবীতে? কমেন্টে জানিয়ে দিন আপনার মতামত। আর আপনি যদি এমনই ভিডিও দেখতে পছন্দ করেন তাহলে এখনই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন। দেখা হবে আবার অন্য কোনো ভিডিওতে। এ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।